তুমি কি দেখছো পানি নিচে? একসাথে অনেকগুলো হাড্ডি বান্ধা। আচ্ছা, পানিটা কেমন লাল কালার, হ্যাঁ। বিভিন্ন কালারের পানি। পানিটা মানে অপরিষ্কার? না, অপরিষ্কার না, পানিটা সুন্দর কিন্তু বিভিন্ন কালারের। বিভিন্ন কালার। মাওলা কারিম আরো কি আছে সবগুলো প্রকাশ করে দেন। আল্লাহ আরো কোথায় কি আছে সবগুলো প্রকাশ করে দেন মেহেরবানি করে। সব হাজির হবে তন্ত্রমন্ত্র কুফরি, সবগুলো হাজির হবে আল্লাহ পাকের ইচ্ছাতে। কোথায় কি আছে সবগুলো হাজির হবে। পুতুল পেলাম, চুল পেলাম, হাড্ডি বাঁধা পেলাম, আরো কি আছে সব হাজির হবে। কও এখন কি দাও? এখন আর কিছু নাই। এই তিনটা জিনিস আছে সামনে, শুধু পানিটা আমার সামনে আছে, এই যে বিভিন্ন কালার পানিটা দেখছি, এটাই আছে, আর কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলা কারিম পানির নিচে যে কুপুরি আছে, যে হাড্ডি গুলো আছে, এটার মধ্যে আগুন জ্বালিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলে বাচ্চা দেখবে, এই বাচ্চা সবগুলা দেখবে, এবং চুল যেটা আছে সামনে ছিল এটাতে আগুন জ্বালিয়ে দেন, এবং যে পুতুল ছিল সেটাতে আগুন জ্বালিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেগুলো আমি আগুন ধরছি না, দেখো অবশ্যই আগুন ধরে যাবে। কথা বলো। না, অবশ্যই ধরবে। মাওলা কারিম আপনার ইচ্ছা শক্তিতে সবগুলা ব্যবস্থা করেন, সবগুলো আগুন জ্বালিয়ে পুরো সারখার করে দেন। মানে আমার সামনে হালকা হালকা আইতাছে যে কবরস্থানের মধ্যে আগুন ধরতেছে, একটু দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমার কুফুরির মধ্যে আগুন জ্বলতেছে, মাওলা কারিম সবগুলো আগুন জ্বালিয়ে দেন। যত যত স্থানে এই বাচ্চার কুফুরি আছে সবগুলো কুফুরিগুলোর মধ্যে তছনছ করে পুরো চারকার করে দেন। কুফুরির কোনো এক জাররা পরিমাণ ক্ষতি যেন এই বাচ্চার না থাকে, মাওলা কারিম আপনি ব্যবস্থা করে দেন। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন, মেহেরবানি করুন আল্লাহ। দেখো আগুন বাড়তেছে আস্তে আস্তে। কথা বলো। জি। আগুন বাড়তেছে। জি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আগুন পুরে সবগুলা তছনছ হয়ে যাবে। কয়লা পর্যন্ত তুমি দেখবা, সালি পর্যন্ত তুমি দেখবা। মাওলা কারিম আপনার ইচ্ছাতে সবগুলা ধ্বংস করে দেন। আমিন। যখন পুরা শেষ হবে তোমার শরীরে অনেক শান্তি লাগবে। মাওলা কারিম যতক্ষণ কুফুরি বন্ধ নষ্ট হবে, যতক্ষণ কুফুরি গুলা ধ্বংস হবে, ততক্ষণ সে দেখবে। পানির নিচে যেটা আছে হাড্ডির মধ্যে বাঁধ দেওয়া, এটাকেও ধ্বংস করে দেন। পানির সহকারে আগুন জ্বালিয়ে পুরো তছনছ করে দেন। এই পানির নিচে যত কুফুরি আছে সবগুলাকে ধ্বংস করে দেন। সাগরের নিচে যেটা ঘূর্ণিঝড়ের মতো উঠেছে সেটাকেও ধ্বংস করে দেন। সামনে যে চুল দ্বারা কুফুরি করেছে ওইটাকেও ধ্বংস করে দেন। ওর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এর যত সমস্যা আছে কুফুরি আছে সবগুলা এর সামনে সব ধ্বংস করে দেন। মাওলা কারিম তার শরীরে যা যা আছে সবগুলো আপনি ধ্বংস করে দেন। আমিন বলেন। আমিন। আগুন বাড়তাছে বাবা? না, এখন আর কিছু নাই সামনে। এখন নাই কিছু, সবগুলো পড়ে গেছে। দেখছো তুমি সবগুলো পড়ছে যায়? সবগুলো পুষে এটা দেখছি না। কবরে যে আগুন ধরছে এটা দেখছো? এটা দেখছি। এটা দেখছো? কয়টার মধ্যে আগুন ধরছে? কয়টার মধ্যে আগুন ধরছে এটা দেখছি না। গুনছো না? মানে আগুন যে ধরছে এটা দেখছো? আগুন যে ধরছে এটা দেখছি। এখন কি তোমার সামনে পুতুল টুতুল আছে কিনা, আরো কোন কিছু আছে, তন্ত্রমন্ত্র আছে? মানে শরীরের চুল নিয়া, নখ নিয়া, হাড্ডির মাধ্যমে বান চালান করছে, কুফুরি করছে রে। কে করছে? মানুষে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবা আরো কিছু আছে চোখের সামনে? না। এখন তুমি যে আগুন দেখছো, তুমি কি আমার ডরে কথা কইছো আগুন নাকি বাস্তবে দেখছো ওইটা কও? না। জোরে কথা কও। না, আপনার ভয় না। আমার ভয় না? জোরে বলতে হবে, তোমার কথা রেকর্ডিং হইতেছে। তুমি যে দেখছো এটা কি বাস্তব দেখছো? ধ্বংস হয়ে গেছে যে? আমার সামনে দেখছি যে একটা কবরের মধ্যে দৌড়তাছে, আগুন ধরতেছে। আচ্ছা তোমার সামনে আর কি দেখছো? পুতুল আসছে এটা দেখছো? জি। আর কি আসছে? চুল। চুল আসছে না? জি। এখন কি এগুলো আছে? না। এগুলা সবগুলা একত্রিত করে তোমাকে কুফরি করেছিল। আর কি দেখছো? সাগরে কি দেখছো? হাড্ডি। সাগরে হাড্ডি বাঁধা।
এ মাওলায়ে কারিম, আরো কিছু আছে? এর মাথা থেকে পায়ের তলি পর্যন্ত আরো কোন অংশে কোন দ্বারার কোন কুফরি আছে? সবগুলো হাজির করে দেন। থাকলে আর হাজির করে দেন। আল্লাহ সবগুলো হাজির করে দেন। হাজির করে সবগুলাকে ধ্বংস করে দেন, আগুন লাগিয়ে পুরো চরকার করে দেন। কোনো আছে সামনে? না। কোনো কিছু নাই? না। তখন কি চোখের সামনে অন্ধকারও নাই? না। অন্ধকার স্বাভাবিক হয়ে গেছে? হুম। তোমার বডিটা কেমন লাগতেছে? সত্য কথা বলবা। এখন আগের থেকে হালকা লাগতেছে। আগে থেকে পাতলা লাগতেছে? হ্যাঁ, জি, পায়ের জিঞ্জিরা গেছে নাকি আর? সব আস্তে আস্তে যেত না? আমার বডিটা কি আগের চেয়ে হালকা লাগতেছে? পাতলা লাগতেছে? বেশি অশান্তি লাগতেছে নি? মাথাটা একটু ধরা। মাথা একটু ধরে না? এখন চোখের সামনে খুব ফর্সা লাগতেছে? হ্যাঁ, আকাশ দেখা যা? কথা বলো। লাইটের ফোকাস লাগতেছে, বাইরে পুরো ফোকাস লাগতেছে? মনে হচ্ছে যে লাইটের ফোকাসের মতো মনে লাগতেছে। লাগতেছে না? তোমার সামনে কোনো ব্যক্তি আছে? কেউ আছে? কিছু আছে এখন? না, শুধু ফোকাসটা আছে না? ঠিক আছে, তুমি তাকাও, চোখ খুলো, তাকাও। হাতে টিতো হয় না? ইস, কি পারে না মানুষে। আস্তে কথা বলো না, তোমরা কথা বলো না, আমার কথা বলেন না। বিসমিল্লাহ, আমার দিকে তাকাও, জোরে তাকাও। আধা কেজির বোতল আছে লসে ভাঙ্গিয়া নিচে, তুমি ক্যামেরার সামনে আয়ো না। বাবা, তোমার শরীরে কেমন লাগতেছে? অনেক শান্তি লাগতেছে না? হ্যাঁ, মনে হইতেছে খুব ভালো লাগতেছে না? আচ্ছা, তুমি কি কি দেখছো কও? চুল দেখছি, পরে কবরস্থান দেখছি। জোরে কও। চুল দেখছি, পরে কবরস্থান। কবরস্থান বলতে এসে যে লাশ, পরে এসে সাগরের মধ্যে হাড্ডি বাঁধা, এগুলি কি আর পুতুল? হ্যাঁ, পরে লাস্ট মূর্তি পুতুল। তারপর আমি যখন আল্লাহ তাআলার কালাম থেকে ওসিলা করছি, পরে কি দেখছো? কবরে আগুন দেখছো? জি। হ্যাঁ, লাস্ট মূর্তি আবার কবরে আগুন হালকা হালকা করে দাও দাও করে ধরতেছে না? যাক, আলহামদুলিল্লাহ। এগুলা ছিল কি জানো? এগুলা কুফরি ছিল। এগুলা কি? কুফরি। তোমাকে বান মেরেছে, কথা বুঝছো? কইছি তোমাকে বান মেরেছে, এই কারণে তোমার এই সমস্যাগুলা হয়েছে। আর তোমার চুল নিছে, কথা বুঝছো? চুল নিছে, আরো কিছু নিছে, নকটুক নিছে, যা যা নেওয়ার সবগুলো নিছে, কাপড় থেকে কিছু অংশ নিছে, কথা বুঝছো? নিয়ে তোমাকে কিছু ক্ষতি করছে, কথা বুঝছো? যে ব্যক্তি করছে, ব্যক্তির পরিচয় দেওয়া যাবে না, পরিচয় হবে না। আর তুমি যে একবার দেখছো তোমার চেহারা, চোখের সামনে কোনো চেহারা আসতেছে, একটা আসে বা আসে না, এমন দেখছো না? কি মহিলা না পুরুষ? এটা পুরুষের না? একবার আসতেছে, একবার আসে না, ঠিক না? আমি যে বলছি এটা লুকায়িত থাকবে, পরিচয় হবে না, এই জন্য এটা মনে হচ্ছে। আর যদি বলতাম পরিচয় হবে, ডাইরেক্ট দেখলো সব। আর ডাইরেক্ট দেখলে তো ফেসটা লাগবে। কথা বলেন না, কথা বলে তো রেকর্ডিং হইতেছে। যাক, আমি তোমাকে যেটা পেয়েছি এটা মানুষের কুফরি। এটা মানুষের কুফরি। আল্লাহ পাকের ইচ্ছা তার কুফরি করে তোমাকে কিছু না করার জন্য আমরা ওসিলা করব। সম্মানিত বিয়স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে বাচ্চাটা বসা, এর বাড়ি হচ্ছে ভৈরব। এর বাড়ি হচ্ছে ভৈরব। ভৈরব থানাতে গ্রামের কথা বলতেছেন, এই জন্য মেয়েটা অবিবাহিত। মেয়েটার বিবাহ বন্ধ করার জন্য কাজটা করেছে। মেয়ের অ্যাড্রেসটা এই জন্য বলছি না, আপনারা যদি কেউ মনে করেন যে মেয়েটা অসুস্থ, আসলে মেয়েটা অসুস্থ না, মেয়েটা খুব ভালো, ভালো বংশেরও। বংশের পরিচয় বলছেন এই জন্য তার স্বার্থে, যে বিবাহ শাদী যদি কিছু মনে করেন, কিন্তু এই বিবাহ বন্ধ করে রেখেছে কিছু শয়তান মার্কা
তান্ত্রিক শয়তান কবিরাজ, কিছু মানুষ টাকা দিয়ে কবিরাজদের মাধ্যমে কাজগুলা করছে। এই মহিলাটাকে বিবাহ বন্ধ করেছে, কবরের মধ্যে দাফন করেছে, পানিতে দাফন করেছে। আমরা ওইগুলাকে আল্লাহ তাআলার ইচ্ছাতে ওসিলা করেছি। কবরের দাফন গুলো আগুন লাগে আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে আল্লাহ তাআলার ইচ্ছাতে ধ্বংস করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন, আমরা ওসিলা করেছি। তো আল্লাহ পাকের ইচ্ছে এই মেয়েটার অচিরে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওসিলা যা যা করার করবো। সম্মানিত বিয়ে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলের কাছে আমি হাজ করে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বাচ্চাটার জন্য একজন সুপাত্রের ব্যবস্থা করে দেন যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় এবং রসুলের ভালোবাসা আছে, এমন একজন নেককার একজন ছেলে যেন মিলাই দেন। সবাই বলি আমিন। সম্মানিত বিয়স, যদি কারো এমন ধরনের সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদরামপুর, পোস্ট ৬৬ থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, ইমানের হালতে রাখেন এবং ইজ্জতের হালতে রাখেন। আর যে সমস্ত তান্ত্রিক কবিরাজরা কুফরি করে, আল্লাহ পাক তাআলা যেন ওই সমস্ত ভাইদেরকে, আর যারা তান্ত্রিকের কাছে যায়, কুফরিওয়ালার কাছে যায়, আল্লাহ তাআলা ওদেরকেও যেন হেদায়েত করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।